জীবন একটাই, সম্মান একটাই, মান একটাই, মর্যাদা একটাই। বন্ধুরা, এটাই মনে হয় সবচাইতে হাইলাইটে আসে একটি উদাহরণ দেখে। তার নাম হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। বেস্ট ক্রিকেটার, বেস্ট অলরাউন্ডার, বেস্ট ব্যাটসম্যানও তিনি হয়েছেন। ভারতের সময়ের অপসময়ের মধ্যে তিনি ঘূর্ণিতে জাদু দেখিয়েছেন। তিনি হয়েছিলেন অশ্বিন আন্না, তার নামই হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটে তার জুড়ি মেলা ভার। সে ইন্ডিয়ার দ্রুততম টেস্ট উইকেট টেকার, 500 উইকেট টেকার। টেস্টে তার 538টি উইকেট আছে এবং সেকেন্ড সবচাইতে দ্রুততার সাথে ক্রিকেটের উইকেট তিনি নিয়েছেন, উইকেট কেড়ে নিয়েছেন। বলতে গেলে প্রতিটি টিমের পক্ষে তিনি জম হয়ে দাঁড়িয়েছে। এত কিছু বলার একটাই মানে কারণ ব্রিসবেন টেস্টে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অস্ট্রেলিয়াতে। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াতে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ান দর্শক থেকে শুরু করে আমরা ভারতবর্ষের টিভিতে চোখে দেখা কিছু গুটিকায়ক দর্শক মাত্র। সত্যি এটি আশ্চর্যজনক ঘটনা হিসেবে মানা হয়। রবিচন্দ্রন অশ্বিন লাস্ট টেস্টে না খেলতে পারায় তিনি তার মনে দুঃখ নিয়ে অবসর গ্রহণ করেছেন অল ফরম্যাট থেকে। সত্যি এটি অবাক করার মতো কাণ্ড, কিন্তু এই দুঃখ প্রকাশ করেছেন তার বাবা। তার পিতা বলেছেন রবিচন্দ্রন অশ্বিন যদি এই অস্ট্রেলিয়ার লাস্ট টেস্ট ম্যাচটি খেলতে পারত তাহলে হয়তো তার এই দিনটি আসতো না এবং ভারতবর্ষের প্রতিটি দর্শক থেকে শুরু করে ক্রিকেট টিম প্লেয়াররা এই প্রমাণটি আর থাকতো না যে আজ হয়তো ইন্ডিয়ান ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন বেঁচে থাকতেন, তিনি আর অবসর গ্রহণ করতেন না। তার এই অপমানের জন্য তিনি রাতারাতি অবসর নিয়ে নিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের থেকে, অল ফরম্যাট থেকে। রবিচন্দ্রন অশ্বিনকে জাদুকর বলা হতো। এই প্লেয়ারটি এত ট্যালেন্টেড ছিলেন যেটি হয়তো খাতায় লিস্ট করলে কম পড়ে যাবে। তিনি এতটাই ট্যালেন্টেড ছিলেন যে টেস্টে 106টি ইনিংসে 537টি উইকেট তিনি শিকার করেন এবং তার অ্যাভারেজ হয়ে দাঁড়ায় শুধুমাত্র 4.8 এবং তার সাথে 3000-এরও ওপরে রান আছে। টেস্ট ক্রিকেটে 3000-এরও ওপরে রান রবিচন্দ্রন অশ্বিনের এবং অ্যাভারেজ 25-এর ওপরে এবং 6টি ফুল সেঞ্চুরি হাঁকায়। সবচেয়ে হাইয়েস্ট রান হচ্ছে তার 120 রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ওয়ানডেতে 6টি হাফ সেঞ্চুরি আছে এবং হাইয়েস্ট রান 70-এরও বেশি এবং ওয়ানডে ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা 160-এরও বেশি, মাত্র 102টি ম্যাচে। ট্যালেন্টের কমতি নেই। সত্যি রবিচন্দ্রন অশ্বিন তিনি হিরে ছিলেন ভারতের জন্য। তিনি যা কাজ করেছেন তিনি অপরিসীম গুরুত্ব তার রয়েছে এবং তার বাবা যে কমেন্টসটি করেছেন, অপমানিত হয়ে তিনি অবসরটি নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে টুইট করে তিনি ক্ষমাও চেয়ে নেন। অশ্বিন ক্ষমাও চেয়ে নেন তার বাবার হয়ে, কারণ তার মত হচ্ছে পুত্রের এই ডিসিশনের জন্য আজকে বাবা এই মন্তব্যটি করেছে, এই অনুযায়ী তিনি এই মন্তব্যটি রেখেছেন। রবিচন্দ্রন অশ্বিন সত্যিই তার জুড়ি মেলা ভার। সেই দিনটি আর বলার থাকবে না, কারণ রবিচন্দ্রন অশ্বিন যেভাবে অবসর নিয়েছেন সত্যিই সারপ্রাইজড, খুবই সারপ্রাইজের ব্যাপার। এবং তিনি বুঝতে হয়তো পেরেছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যেভাবে চান্স পাচ্ছেন এবং বিদেশের মাটিতে তিনি যেভাবে চান্স পাচ্ছেন, হয়তো তার ইন্ডিয়ান ক্রিকেট টিমে তার জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। তাই তিনি তার সম্মান থাকতে থাকতে তিনি অবসর নিয়েছেন এবং সবার সাথে তার ভালো সম্পর্ক বজায় রেখে তিনি তার পুরো ক্রিকেট টিমকে এবং ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। তাই রবিচন্দ্রন অশ্বিন জিন্দাবাদ। রবিচন্দ্রন অশ্বিন আর কেউ হবে না, না ছিল এবং না কেউ হতে পারবে। তাই রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান ক্রিকেট টিমের গোল্ড ছিল, থাকবে এবং থেকে যাবে।